বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকতে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুক কাজে যাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। মারহাবা কোন তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এই যে সজন ভাই বাবাকে হারিয়েছেন, উনি জানে একটা বাবা সন্তানের জন্য বড় বৃক্ষের ছায়ার মতো। যতদিন বাবা বেঁচে থাকে এই বাবা নামের মানুষটার মতো প্রিয় মানুষ হবে না। বাপের হোটেলে খাওয়ার মতো শান্তি দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কি না? এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বাবা পরিশ্রম করে, বাবার দেহের সুন্দর চামড়াগুলো রোদে পুড়ে কালো হয়ে যায়। বাবা যে কত কষ্ট করে বাবার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কি না? এই যে কবরে কত মানুষ চলে যায়, আপনাকে আমাকে যেতে হবে। বাবা মা যে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা ত্যাগ স্বীকার করে, এটা বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? এজন্য বাবার সম্মান মর্যাদা কোনো অংশে কম না। মা জানো গো, একটা মা ডেলিভারির যন্ত্রণায় কষ্ট করে কান্নাকাটি করে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত ফেলে দেয়। খবরদার, সেই মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, পিতা মাতার খেদমত করতে হবে, এ অর্ডার কার? আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ দায়িত্ব দিলেন আমরা যেন পিতা মাতার খেদমত করি, তাদের সাথে সদাচরণ করি, উত্তম ব্যবহার করি। বিশ্বনবী বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজর। সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। যুবক রে, মায়ের মনে কখনো ব্যথা দিবা না, বাবার মনে কখনো ব্যথা দিবে না। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে তাদের সুসন্তান হয়ে কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে দোয়া করবো। ঠিক আছে, এদিক খেয়াল কর, হাত তোলে না তো। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। হাত নামান। শোনেন, আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, ঠিক আপনার সন্তান হুবহু আপনার সাথে একই আচরণ করবে। এই জন্য 2 দিন আগে আর পরে, এই জন্য যুবকে সুন্দরী বউ পাইয়া মা বাবাকে অবহেলা করো না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার সুযোগ নাই। কথা কয়
শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া মা বাবাকে ভুলে যাইও না। ওই যৌতুকের মতো লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে মা বাবা খরচ করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের পায়ে হাতে অনুরোধ করি, মা বাবার মনে কষ্ট দিবা না। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, মুনের গোস্ত, রোস্ট, বিরিয়ানি, অনেক কিছু। তো খাবার শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু এঁটো খাবার দিয়া তার ছোট্ট শিশুকে বলতেছে, এটা তোমার দাদুকে দিয়ে আসো। ছেলেটা বলতেছে, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম হওয়ার সাথে সাথে বিজ্ঞানী হয়ে জন্মায়, কথা কয় না। দেখে বলে, আব্বা এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে, আমরা যে এত ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার কেন? তখন বলতেছে, শোনো, তোমার দাদার বয়স হয়ে গেছে, আর মানুষের বয়স হয়ে গেলে বেশি খাইতে নেই, এটুকুতেই চলবে, যাও খাবার দিয়ে আসো। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা আপনিও তো একদম দাদুর মতো হবেন, তাহলে আমি এই প্লেটটা রেখে দেবো, এই প্লেটে করে আমিও আপনাকে একদিন খাইতে দেবো। যেই বলেছে শিক্ষিত লোক বিবেকের দরজা খুলে গেছে, বলে, বাবা কলেজ ইউনিভার্সিটি শিক্ষক যা দেয় নাই তুই আমারে দিলি। এই কথা বলে প্লেটটা ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা আজ থেকে আর কোনোদিন তোর দাদার সাথে এমনটা করবো না। এই কথা বলে বাবাকে স্ত্রী রুমে ফেলাইয়া গেছিল, সেখান থেকে বাবাকে তুলে 2-3 তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে যায়, বাবাকে গোসল করায় দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে নতুন জামা কাপড় পরাইয়া বাবার খেদমত করতেছেন, আদর যত্ন করতেছেন। এই দৃশ্য দেখার পরে বিবি ডেকে বলে, কি বাবা এইভাবে তোমার বাবার আদর যত্ন করতেছে, ব্যাপারটা কি? তখন ডেকে বলে, চুপ কর, বেশি কথা বলবি না, আজ থেকে আমার বাবা আমাদের সাথে থাকবে, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবাকে তাই পরাবো, বাবার সাথে আর বেয়াদবি করবি না। আর যদি কোনোদিন আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাতায় দেবো বাপের বাড়ি। না, পুরুষ হন, পুরুষ হন। সময় নাই, তাছাড়া সাইজ করলে মিল, কথা কি বুঝতে পারছেন? আমরা পিতা মাতার খেদমত করব, কখনো মা বাবাকে অবলা করব না। কেন অবলা করবেন? এটা গাছ। এ যুবক, বউকে পাইয়া মা বাবাকে ভুলে গেলি, বেঈমান, স্বার্থপর। তুই জানিস না মা বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম? আমার আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার ইবাদত করো, আমার প্রতি কৃতজ্ঞ হও, আর মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই ওয়ার্ডার কার ভাই? 2-3 মিনিটে কথাগুলো বলে যায়। আজকে সবচাইতে অবহেলিত হলো মা বাবা। সমাজের সন্তানেরা এদেরকে বোঝা মনে করে। কি রাগ করছে? যারা রাগ করে উঠে যাবেন এরা মনে হয় মা বাবার খেদমত করেন না, নাকি? একটু বোঝেন না ভাই, 5টা মিনিট দিলে কি হবে? আমি বলবো আমার কথা না, তাফসীর করতে গিয়ে আয়াত প্রসঙ্গে এসে গেছে আলোচনা, কথা বোঝেন? আল্লাহ খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার ছেলেকে আমার সাথে পরিচয় করে দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতা মাতার কথা বলতেছেন। আল্লাহু আকবার বলে। একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে আপনি কি জানেন? মা যখন সন্তানকে পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে আস্তে বড় হয়, পেটের ভিতরে নাড়াচাড়া করে। আমার ভাইয়েরা, আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, 7-8 মাস পরে আল্লাহ তাআলা মায়ের ওই 2টা পা, ভালো করে বুঝবেন, সন্তানের ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না, মায়ের বড় কষ্ট হয়, চিনচিন করে ব্যথা করে, বাচ্চাটা নড়াচড়া করে। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, এটা বহন করা যে কত কষ্ট দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না।
আমার ভাইয়েরা, যে মাগুলো সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি বাবার পাকে যখন স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? দেখে বলে, স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে গিয়ে বাবার বাড়িতে চলে যাব। স্বামী গো, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন গো স্বামী, এই নেন সংসারের চাবি। এই কথা বলে মা সংসারের চাবি বাবার হাতে বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে যে কত কষ্ট হয়, মা ছাড়া কেউ বুঝবে না। এর জন্য ভাইরা, কোনো মা যদি সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়, ওই মাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। রাসূলের কাছে সাহাবী ডেকে বলে, হুজুর, আমার সবচাইতে হক পাওয়ার অধিকার কে? আমার নবী বলে, তোমার মা। উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে বলে, তোমার মা। আবারও জিজ্ঞাসা করে, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেন, বলে, আবুকা, তোমার বাবা। চিন্তা করেন, তিনবার মায়ের সম্মান মর্যাদা বাড়ার পিছনে কারণ কি? কথা কন না কেমন? তিনটি কারণ। এক নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। কথা কন না কেন? নাকি বাবা 5 মাস আগে, মা 5 মাস আগে? ভালো করে বুঝবেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। এই স্লোগান যারা যারা হাইব্রিড নেতা, কথা কয় না। নারীর মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি, কিন্তু প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক, ওরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কথা কয় না? দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু ওদেরকে কন্ট্রোল করার সুইচ আমাদের হাতে থাকবে। আজকে কন্ট্রোল করতে পারি না দেখেই তো ঘর জামাই হয়ে বসে আছি। বোঝে না, কন্ট্রোলের সুইচ, নিয়ন্ত্রণের সুইচ আমাদের হাতে থাকবে। আজকে বউক ছাড়িয়ে দিয়ে থুসি, ফ্যাশন করে ঘুরতেছে। আজকে নারীদেরকে ছাড়িয়ে দিয়েছে, মাথার উপর সরে বসে আসে। কি করবে? কিচ্ছু করার নাই, ঘর জামাই অসহায়। কথা কন, রাগ করছেন? শোনেন, কষ্ট পাইন না। এক নাম্বার, মায়ের মর্যাদা বাড়ার পেছনে কারণ কি? মা সন্তান গর্ভধারণ করে। 2 নাম্বার, প্রসবের যে যন্ত্রণা, সন্তান ডেলিভারির যে কষ্ট, এই যন্ত্রণাটা মা পায়, বাবা পায় না। বুঝলেন? 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায় না। এই জন্য রসুল 3 বার মায়ের কথা বললেন। কথা কি ক্লিয়ার? আপনারা আশ্চর্য করেন না যে মায়ের মর্যাদা বেড়ে গেছে, আমরা কি? বাবার সন্তানের প্রতি স্যাক্রিফাইস ত্যাগ কোনো অংশেই কম নয়। বাবারও সম্মান মর্যাদা অনেক। আল্লাহু আকবার বলে। ভালো করে বুঝবেন বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে এই জন্য নামাজের সময় নিকটবর্তী, আর কথা বাড়াইতে পারলাম না। পিতামাতার খেদমত আমরা করবো ইনশাল্লাহ। এরপরে লোকমানে হাকিম আরো কয়েকটি উপদেশ দিয়েছিলেন যে বাবা, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, ওইটা আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যদি তুমি সরিষার দানার পরিমাণও খারাপ কিছু করো, ওইটা আমলনামায় লিপিবদ্ধ করা হবে। শুধুমাত্র যে আয়াতটা তিলাওয়াত করেছি, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। একদিন কুসিংয়ে না দিলে বকা দেন, ছেলে কুসিংয়ে যায় না, বলে না যায় না। মা বকা দেয়, কুসিংয়ে গেলি না, স্কুলে গেলি না, আজ তোর দুপুরে খাওয়া বন্ধ। কথা কয়। কিন্তু সন্তানটা যদি জোহরে নামাজ না আদায় করে, আসর না পড়ে, কোনোদিন অভিভাবক এভাবে শক্ত শাসন করে না। পিতামাতার উচিত সন্তানদেরকে দিনমুখী বানানো, নামাজি বানানো, আল্লাহওয়ালা বানানো। কথা কয় ঠিক কিনা? এরপরে বলতেছেন,
ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ করবা না, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজেও খারাপ কিছু করব না, মানুষকেও খারাপ কাজ করতে দেব না। অসবির আলা মা সবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করব, ধৈর্য ধারণ করব। অনেক কথা ছিল, বলার সময় পাইলাম না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক সূরা লোকমানের তাফসীর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বাইসা চাঁদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমানকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলামকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল আয়োজন করেছেন আখতারুজ্জামান সুজন ভাইকে আল্লাহ কবুল করেন।